আজকে পনির দিয়ে আমি একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। কেমন করে করলাম, কিভাবে কি লাগলো আমার, সবকিছু তোমরা দেখতে থাকো। হয়তো তোমরাও করো, কিন্তু আমি কিভাবে করেছি এটা তোমরা দেখতে থাকো। তাহলে শুরু করছি রেসিপিটা। তোমরা স্কিপ করো না, প্লিজ তোমরা স্কিপ করো না, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, দেখো আমার রেসিপিটা। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। দেখো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে এলাম। দেখতে থাকো, একদম নিরামিষ রেসিপি। দেখো, আলু ডুমো করে কেটে নিয়েছি, আর দেখো পনির নিয়েছি চৌকো করে কেটে। জিরে, তেজপাতা, গরম মশলা আর ব্রাউন সুগার আছে। আর এদিকে কাজু বাদাম, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা দিয়ে আমি বেটে নিয়েছি। দেখো, ব্রাউন সুগার দিয়ে দিলাম তেলে। দিয়ে পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে পনিরগুলো হালকা করে ভেজে তুলে নেব। পনিরগুলো তুলে নিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো হালকা ভেজে তুলে নেবো। ফোড়ন দিলাম গরম মশলা, এলাচ, দারচিনি, জিরে ফোড়ন দিলাম।
ফোড়নটা সুন্দর গন্ধ বেরোবে। সুন্দর গন্ধ বেরোবে ফোড়নটার। এবার আমি দেখো পোস্ত, কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা সব একসঙ্গে বেটে নিয়েছিলাম, মিক্সিতে দিয়ে দিলাম। খুব টেস্টফুল হয় এটা, তোমরা সব কিছুর সঙ্গেই খেতে পারবে। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। খুব টেস্টফুল রেসিপি, নিরামিষ একদম। একদম নিরামিষ রেসিপি। আমরা তো শনিবার মঙ্গলবার নিরামিষ খাই, তখন ওই ভাবতে হয় কি করব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ দিলাম সামান্য, আবার একটু জিরে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। আর যেহেতু কাজু বাদাম আছে, লেগে যাওয়ার ভয় থাকে, নাড়তে হয় বারবার। এবার দেখো মশলাটা কষা হয়ে গেছে, আমি আলু আর পনিরটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষে নেব। আলু আর পনিরটা ভালো করে মশলার সঙ্গে কষে নেবো। তেল ছাড়ছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। অসাধারণ রেসিপি। তোমরা অবশ্যই করো, কেমন লাগলো কমেন্ট করো। আর যারা লাইকটা দিতে ভুলে গিয়েছো, লাইকটা প্লিজ লাইকটা দিয়ে দিও। লাইকটা দিলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, এগিয়ে যেতে সাহায্য করবে আমায় তোমাদের একটা লাইক, আর আমি উৎসাহ পাবো ভিডিও করতে। নতুন বন্ধুদের অনেক ভালোবাসা। তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি
তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, পাশের অল অপশনটা প্রেস করে দিও। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। এবার দেখো আমি গ্রেভির জন্য গরম জল করে রেখেছিলাম, গরম জল দিলাম। গরম জলটা দিলে টেস্ট হয়, যে কোনো রেসিপিতে গরম জলটা দিলে টেস্ট হয়। আলুটা সেদ্ধ হবে আর একটু গ্রেভি লাগবে, ওই সেরকম বুঝে আমি জলটা দিয়ে দিলাম। আমার হয়ে গেছে দেখো। অফ ক্যামেরায় লবণ আর মিষ্টি দিয়ে দিয়েছি, নিরামিষ তরকারি তো একটু দিতে হয় ব্যালেন্সের জন্য। আর এখন একটু গরম মশলা আর ঘি দেবো। গরম মশলা দিলাম আর একটু গাওয়া ঘি দিলাম। আমার পনিরের রেসিপিটা হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করো অবশ্যই। কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। আর যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা, বন্ধুদের মধ্যে আত্মীয়স্বজনের মধ্যে শেয়ার করো। আর ভালো থেকো আমার বন্ধুরা, সুস্থ থেকো। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। তোমরা হাসতে থাকো, ভালো ভালো রান্না করে খেতে থাকো, ভালোভাবে নিজেদের পরিবারের মধ্যে থাকো। তাহলে আমার পাশে এইভাবেই তোমরা থেকো। আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবো। তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকের মতো টাটা, বাই বাই। নতুন বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা। রেসিপিটা করো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো।